নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমার অনেকে কমেন্ট করে বলছে যে আসলে বাঁকা জমি কীভাবে সহজ পদ্ধতিতে পরিমাপ করে এবং বাঁকা জমি কীভাবে সরজমিনে দখল করে বা দখল দিয়ে থাকে সেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে সহজেই জানাবো। তো চলুন বন্ধুরা আমরা শুরু করি। আমাদের চৌহদ্দি আমরা দিয়েছি। চৌহদ্দি দিয়ে দেওয়ার পরে আমাদের এই যে বাঁকা অংশটা, এই বাঁকা অংশটা আমরা কিভাবে দখল দিব এবং কী করে পরিমাপ করব। এখন দেখেন আমরা একটা বৃত্তাবাস বা পরাবৃত্ত সূত্র শিখেছিলাম। এই সূত্রটা জমি আমাদের কম বেশি হয়, আমরা এটাকে অ্যাকুরেট বলতে পারতেছি না, তাই এটাকে আমরা হেরেন্স পদ্ধতি ব্যবহার করব। কীভাবে হেরেন্স পদ্ধতি ব্যবহার করে সেটা দেখুন। প্রথমে দেখেন আমরা এটাকে কিন্তু দখলও দিয়ে দেবো। সরজমিনে কীভাবে দখল দেয় সেটাও দেখাবো এবং এটা জমি পরিমাপ করা শেখাবো। চলুন আমরা সেটা শুরু করি। এখন দেখেন এইখান থেকে এইটুকু যদি আমরা নিয়ে থাকি, তাহলে এইখান থেকে এইটুকু নিলে মোটামুটি একটা শেপে আসতেছে। তাহলে প্রথমে আমরা এখানে একটা টান দিলাম, এই দিলাম টান দেওয়ার পরে এইটাকে আমরা কি করব, আমরা হেরেন্স পদ্ধতি ব্যবহার করব। এই দুটো প্লট, এটা প্লট নাম্বার 1 দিব, এটা প্লট নাম্বার 2 দিব। তাহলে এই অংশটা হয়ে গেল। আমরা এখানে পেলাম 155 ফিট। এইবার এই যে আমরা এইটুকু 35 ফিট পেলাম, তাহলে দেখেন এই পয়েন্টে এসে আমাদের একটা মিল খাইছে। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা ধরলে আমাদের এইখানে 3 নাম্বার প্লট, এটা কিন্তু আমরা হেরেন্স পদ্ধতি ব্যবহার করতে পারি। এখান থেকে এইটুকু হলো 42 ফিট, 42 ফিট পেলাম। এবার এইখানে দেখেন ছোট্ট একটু বাঁকা অংশ হয়, আমরা হেরেন্সে যদি ব্যবহার করতে চাই তাহলে আমাদের একটু বাঁকা অংশ হয়ে যাচ্ছে। এইটুকু পেলাম 51 ফিট। তাহলে এই পাশে 33 ফিট, 42 ফিট, 51 ফিট। এটাকে আমরা 4 নম্বর প্লট ধরবো। আর এই যে একটা বাঁকা অংশ অল্প একটু পেলাম, এটাকে আমরা হেরেন্স পদ্ধতিতে ব্যবহার করব। তাহলে এটা 51 ফিট, এইখান থেকে এইটুক পেলাম হচ্ছে 23 ফিট, আর এখান থেকে এইটুক পেলাম 18 ফিট। তাহলে দেখেন এই যে আমাদের একটা অংশ পেলাম, এই একটা অংশ 28 ফিট, এই যে একটা অংশ পেলাম, এই যে একটা, তাহলে আমরা মোট পেলাম 5টা। এই যে একটা অংশ, তাহলে এই যে একটা 5 নাম্বার। তাহলে এইটা হলো 1 নাম্বার, এটা 2, এটা 3 নাম্বার প্লট, এইটা 4 নাম্বার প্লট, এবং এই যে বাঁকা একটা অংশ এটা 5 নাম্বার প্লট। এবং এই সবগুলোই কিন্তু আমরা হেরেন্স পদ্ধতিতে ব্যবহার করব। আমরা কখনোই গড় পদ্ধতিতে কোনো প্লট বের করতে যাব না। বের করলে আমরা সরজমিনে দখল দিলে আমাদের জমি 19-20 হয়ে যাবে, আমরা সঠিকভাবে দখল দিতে পারবো না। এখন দেখেন আমরা দখল দেবো এটা কীভাবে। দখল দেওয়ার জন্য আমি সবুজ কালিটা নেই। আমি প্রথমে যেহেতু এখানে 72 ফিট আছে, তাহলে এই 72 ফিট এসে এইখান থেকে 72 ফিট এসে আমি এখানে একটা খুঁটি কাটবো, ছোটো একটা খুঁটি কাটলেও হবে। এখান থেকে এসে এইখানেও ঠিক আমি একটা 72 ফিট এসে খুঁটি কাটবো। কত ফিট? ঠিক 72 ফিটে। 72 ফিট এসে খুঁটি কাটলে তাহলে এইখান থেকে এইটুকু 72 ফিট পেলাম। 72 ফিট এসে এই যে একটা দাগ, এই দাগটা আমরা দিয়ে নিব বা একটা সুতা টানাবো। সুতা টানানোর পরে খেয়াল করবেন, সুতা টানানোর পরে আমি প্রত্যেকটা পয়েন্ট করব। এইখান থেকে এই যে সোজা করে একটা পয়েন্ট। এখন দেখেন নকশা এইখান থেকে এইটুকু কত ফিট হয়, আমরা পেলাম 57 ফিট। এখন 57 ফিট এসে এইখান থেকে কতটুক, 57 ফিট এসে এখানে কতটুক হয়, পারাম হলো 21 ফিট। তাহলে আমরা এখান থেকে এই ধরে 21 ফিট দিয়ে দিলাম, একটা অংশ পেয়ে গেলাম। আমরা কিন্তু প্রথমে এইখানে চৌহদ্দিটা বের করলাম, কিন্তু এই দাগ বরাবর এসে আমরা এখান থেকে এই কোণাটা বের করলাম। ঠিক আছে, কোণাটা বের করে এখন আমরা এই কোণাটা বের করব কিভাবে। এইখান থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা এই বরাবর আর একটা টান দিব। টান দিলে আমরা এইখান থেকে এইটুকু আসলাম, ধরুন 17 ফিট হলো নকশায়, সরজমিনে 17 ফিট আসলাম এই সুতার বরাবর। 17 ফিট এসে এইখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা এখানে পেলাম ধরুন 51 ফিট পেলাম। আমরা 51 ফিট একটা খুঁটি কাটলাম, তাহলে দুটো দাগ হয়ে গেল। তারপরে এইখানে আর একটা পয়েন্ট, এই সোজা করে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করলাম। অ্যাঙ্গেল করে আমরা এইখান থেকে নকশায় আসলাম 25 ফিট। 25 ফিট এসে আমরা এইখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা এইখান থেকে এইটুকু আসলাম। এইখান থেকে দূরত্ব আমরা বের করলাম 28 ফিট, তো পেয়েই গেছি। এবার এইখান থেকে এইটুকু পেলাম হচ্ছে 48 ফিট। তাহলে এইখানে আমি একটা সূচক ফিতা দ্বারা
48 ফিট দিব আর এইখান থেকে 28 ফিট দেব। 28 ফিট এবং 48 ফিটের মাঝে যে স্থানটা হবে ওইখানে একটা খুঁটি করলাম। পরবর্তীতে আমি আরেকটা ধরলাম, এখান থেকে 25 ফিট বা 18 ফিট, এখান থেকে 18 ফিট এলে আমাদের আরেকটা পয়েন্ট হলো, এইখান থেকে এইটুকু আমাদের 23 ফিট হলো। এই 23 ফিট কী করলাম, এইখানে দেখলাম হলো 29 ফিট। 29 ফিট গেলাম আর এখান থেকে 23 ফিট গেলাম, দুটো ফিতে দ্বারা আরেকটা পয়েন্ট পেলাম। এইভাবে আরেকটা পয়েন্ট করলাম এইখানে ধরুন পেলাম হলো 20 ফিট। 20 ফিট এসে এইখান থেকে সুতো ধরলাম, এইখানে ধরুন 18 ফিট হলো। 18 ফিটের সুতো ধরলাম, 20 ফিটের সুতো ধরলাম বা ফিতে ধরলাম, ধরে এখানে একটা পয়েন্ট পেলাম। এই যে পয়েন্টগুলো পেলাম, এইবার এই পয়েন্টে খুঁটি, এইখানে একটা খুঁটি, এখানে একটা খুঁটি, এখানে একটা খুঁটি, এখানে একটা খুঁটি, এখানে একটা খুঁটি, এভাবে এখানে তো আমাদের জানাই আছে। এই খুঁটি থেকে এই খুঁটি টান দিব, সুতা এখানে টান দিব, এভাবে টান দিব, এভাবে টান দিব, মানে জ্যামিতি অঙ্কন করার মতো, জাস্ট শুধু পরবর্তীতে খালি দখল দিয়ে দেব। এভাবেই কিন্তু আমরা বাঁকা জমি সহজেই পরিমাপ করতে পারি এবং এই বাঁকা জমিটা দেখেন কত সুন্দর করে আমরা দখল দিয়ে দিলাম। অবশ্যই বলি, আপনি ভালো মানের আমিন হতে হলে অবশ্যই আপনি হেরেন্স পদ্ধতি ব্যবহার করবেন। হেরেন্স পদ্ধতি ভিন্ন অন্য কোনো পদ্ধতি ব্যবহার করার প্রয়োজন নাই, অন্ততপক্ষে যতগুলো নকশা আমাদের বাংলাদেশে যতগুলো ম্যাপ আছে। ঠিক আছে, ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, নমস্কার।